এই মুহূর্তে কক্সবাজার শহরের জাম্বুর মোড়ে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম নগরের বৃষ্টির খবর জানাতে আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজারে একদিকে যেমন বৃষ্টি বন্ধ হচ্ছে না, ঠিক তেমনি নতুন করে বাতাসের গতিবেগ বেড়েছে। আমরা যেটি আবহাওয়া যেটি বলছে, বাতাস ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। আর আবহাওয়া যেটি বলেছে, কক্সবাজার আবহাওয়া অফিসের ইতিহাসে গতকাল 3টা থেকে আজ 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে 2015 সালে কক্সবাজারে 467 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল বলে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে। তবে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি শুধু আজ নয়, আগামীকালও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এবং এই যে তুমুল বৃষ্টির কারণে কক্সবাজার শহরের 90% এলাকা এখন অনেকটাই পানিতে নিমজ্জিত। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে ডিসির বাংলো রয়েছে, সিভিল সার্জন কার্যালয় রয়েছে, পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। সেই দপ্তরের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো অনেকটাই ডুবে রয়েছে, সেই ডুবে যাওয়া রাস্তার দিয়েই গাড়ি সামান্য কিছু গাড়ি চলাচল করছে। এই অবস্থা সকাল থেকে আসলে গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত শেষ হয়নি। এবং বৃষ্টিপাতের সাথে সাথে ভারী বাতাস, যেহেতু বাতাসের গতিবেগও বেড়েছে। আর কক্সবাজার আবহাওয়া যেটি বলছে, কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই সাগরের যে উচ্চ জোয়ার সেটি অব্যাহত রয়েছে। আর কক্সবাজারে গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে এরই মধ্যে কক্সবাজারের দক্ষিণ ডিকুল এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পেও আরও 3 জনের মৃত্যু হয়েছে। এভাবে কিন্তু যখন ভারী বৃষ্টিপাত হয় কক্সবাজারে একটি পাহাড় ধসের আশঙ্কা থেকে থাকে। সেই আশঙ্কা থেকে আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 6 জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে কক্সবাজারে প্রায় 25 জনের অধিক পাহাড় ধসে মৃত্যু হয়েছে। আর আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের কারণেই কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে, যার কারণে গতকাল থেকে যে মাইকিং শুরু হয়েছে সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি। শহরের যে 12টি ওয়ার্ড রয়েছে এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে, সেখানে মাইকিং করা হচ্ছে যাতে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে যেতে যেহেতু সচেতন করা হচ্ছে। একই সঙ্গে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে যারা খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে সরিয়ে আনা যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। চট্টগ্রাম নগরীতে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। ভারী বর্ষণ না হলেও মাঝারি যেই বর্ষণ সেটা হয় এবং এই বৃষ্টিটা কিন্তু থেমে থেমে হচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরীর যেসব নিম্ন অঞ্চল আছে সেখানে কিছুটা জলজট কিংবা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তার মূলত কারণ হচ্ছে মাঝারি যে বৃষ্টিপাত তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে জোয়ার। ফলে যেসব এলাকা একটু নিচু সেসব এলাকায় পানি উঠেছে। এবং চট্টগ্রামে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আগ্রাবাদ, এটা হচ্ছে বাণিজ্যিক এলাকা এবং এই বাণিজ্যিক এলাকায় যারা আছেন তারা বলছেন যে অল্প বৃষ্টিতেই কিন্তু এইসব এলাকায় কিন্তু পানি উঠে যায়। মূলত আসলে নালা নর্দমা পরিষ্কার না করা এবং যে ধরনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল, বিভিন্ন সংস্থা কিন্তু চট্টগ্রাম নগরীতে জানেন যে কাজ করছিল, সেই কাজগুলো শেষ না হওয়ার কারণেই কিন্তু আসলে এই যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা সেটা সৃষ্টি হয়েছে। এবং আমরা ঘুরে ঘুরে দেখেছি আগ্রাবাদ, সিরিয়া আবাসিক এলাকা, 2 নাম্বার গেট এবং চকবাজারের কিছু কিছু এলাকায় পানি উঠেছে। এবং যেহেতু ছুটির দিন তারপরেও কিন্তু মানুষজন যারা নিজেদের প্রয়োজনীয় ব্যক্তিগত কাজে বের হয়েছেন তাদের কিন্তু বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। সকালের দিকে যেহেতু বৃষ্টি ছিল না, তারপরেও আমরা দেখেছি যে মেঘলা ছিল এবং বৃষ্টিটা শুরু হয় 2টার পর থেকে। এবং একদম যে টানা বৃষ্টি হয়েছে সেটা না, কিন্তু থেমে
থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেই কিন্তু এই যে জলাবদ্ধতা সেটা সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে আসলে বিগত আওয়ামী লীগ সরকার এই জলাবদ্ধতার জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্পের কাজগুলোর সুফল কিন্তু সাধারণ মানুষ পায়নি এবং জলাবদ্ধতার হাত থেকে কিন্তু আসলে নগরবাসীর যেই মুক্তি সেটা পায়নি এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আসলে আগামী ৩-৪ দিন চট্টগ্রাম সহ আশপাশে এলাকায় কিন্তু মাঝারি এবং ভারী বর্ষণের একটা সম্ভাবনা আছে, সেই সঙ্গে পাহাড় ধসেরও একটা সম্ভাবনা আছে। আমরা দেখেছি সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সেখানে তারা কিন্তু পাহাড়ে বসবাসকারী অর্থাৎ যারা ঝুঁকিপূর্ণ বসবাসকারী তাদেরকে কিন্তু সরে যাওয়ার তাগিদ দিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত যে বৃষ্টির সর্বশেষ। বৃষ্টি এবং জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজারে।